যে ইউটিউব চ্যানেলটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটির ইনকাম দেখুন। এই চ্যানেলটিতে মুখ দেখায় না এবং কথা বলে না, শুধু অন্যের ভিডিও এডিট করে আপলোড করে ইউটিউবে। এই চ্যানেলটি প্রতি মাসে বড় অঙ্কের টাকা আয় করছে। চ্যানেলটির সাবস্ক্রাইবের সংখ্যা 18.5 মিলিয়নেরও বেশি। যদি আমি এই চ্যানেলের শর্ট সেকশনে গিয়ে পপুলার ক্লিক করে দেখি, তো প্রায় প্রত্যেকটি ভিডিওতে মিলিয়ন ভিউ হিট করছে এবং রিসেন্ট ভিডিওতে ক্লিক করলে বেশ ভালো পরিমাণে ভিউ আসছে। আর একটা কথা, ভিডিওতে কিন্তু নিজের ফেস বা নিজের ভয়েস নেই, মানে এর একটা ভিডিওতে নিজের চেহারা দেখায়নি এবং কথা বলেনি। এর প্রত্যেকটি ভিডিওতে লক্ষ্য করবেন ভিডিওর মধ্যে কিছু না কিছু লিখছে, মানে ভিডিওর বিষয়ে কিছু বলছে। এখানে মোট কথা হচ্ছে এই ধরনের কন্টেন্ট আপনি পাবেন কোথায়, মানে এই ভিডিওগুলি কোথায় পাবেন এবং কিভাবে এডিট করবেন এবং কিভাবে ইউটিউবে আপলোড করবেন। আজকের ভিডিওতে এই বিষয়ে আপনাদেরকে সমস্ত কিছু শিখিয়ে দিই। ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো আপনারা এইসব ভিডিওর জন্য ইউটিউব ব্যবহার করতে পারেন। জাস্ট আপনি ইউটিউব ওপেন করে এই সার্চ বারে রেসপেক্ট লিখে সার্চ করবেন, দেখবেন অনেক রেসপেক্টের ভিডিও চলে আসবে। একটা বিষয় লক্ষ্য করবেন, এইসব ভিডিওতে ওয়াটারমার্ক আছে, কিন্তু আপনাকে এই ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও খুঁজে বের করতে হবে। ওয়াটারমার্ক মানে ভিডিওর মধ্যে এই ধরনের কিছু লেখা থাকবে, যাতে এই ধরনের লেখা না থাকে এবং ওই ভিডিওর মধ্যে দু চারটে ভিডিও মিক্স হয়ে থাকে। যেমন আমি এই ভিডিওটি ডাউনলোড করে নিচ্ছি। আপনারা চাইলে আপনার পছন্দ মতো ভিডিও ডাউনলোড করতে পারেন। ভিডিওটি ডাউনলোড করার পর ভিডিওটিকে এডিট করতে হবে। ভিডিও এডিটের জন্য যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। আমি এখানে ইনশট অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেখাচ্ছি। ইনশট অ্যাপ্লিকেশন ওপেন করার পর গ্যালারি অপশন থেকে ডাউনলোড করা ভিডিওটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ভিডিওর মধ্যে কিছু বিশেষ অংশকে ডিলিট করে দিতে হবে। নিচে এই অপশানগুলোর মধ্যে ক্রপ অপশান পাবেন। এই ক্রপ অপশানে ক্লিক করে ভালো করে কেটে নেবেন। এরপর ভিডিওটির ভলিউম মানে সাউন্ডকে অফ করে দেবেন। এর জন্য এই ভলিউম অপশানে ক্লিক করে ভলিউম ফুল কমিয়ে দেবেন এবং ভিডিওর মধ্যে বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে সেট করবেন। এরপর এই অপশানগুলোর মধ্যে প্রথম দিকে ক্যানভাস অপশান পাবেন। এই ক্যানভাস অপশানে চেক করে নেবেন যে ভিডিওটির সাইজ 9:16 আছে কিনা। যদি না থাকে তাহলে সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন ভিডিওর 4-5টা ভিডিও মিক্স হয়ে আছে। এই মিক্স ভিডিওগুলোকে কম্প্যারিজন করতে হবে। এর জন্য এই স্পিড অপশানে ক্লিক করে একটা ভিডিওর অংশকে আলাদা করে দিতে হবে। আলাদা হয়ে যাওয়ার পর সামনের অংশটি পেছনে দিয়ে দিবেন এবং পেছনের অংশটি সামনে দিয়ে দিবেন। এইভাবে একটু আগিয়ে পেছিয়ে নেবেন, তাহলে ভিডিওটির কম্প্যারিজন হয়ে যাবে। এরপর যে কাজটি আপনাকে করতে হবে, এই ভিডিওর মধ্যে আপনাকে কিছু লিখতে হবে। ভিডিওর মধ্যে যা চলবে সেটা আপনাকে লিখে দিতে হবে। যেমন এই ব্যক্তিটি অসাধারণভাবে জাম্প দিয়ে নিজের ট্যালেন্ট দেখাচ্ছে, তাই আপনি লিখতে পারেন অসাধারণ জাম্প দিয়ে ট্যালেন্ট দেখাচ্ছে। ভিডিওর মধ্যে যা চলবে সে সম্পর্কে কিছু লিখে দিবেন। লেখার জন্য আপনি নিচে এই টেক্সট অপশানে চলে যাবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করে লিখবেন এইভাবে। লেখা হয়ে গেলে এই জায়গায় টাচ করে লেখাটি ছোট বা বড় করতে পারেন বা লেখাটি অ্যাডজাস্ট করতে পারেন। এইভাবে প্রত্যেকটি ভিডিওর অংশতে লিখতে হবে আপনাকে। এরপর আপনাকে এই উপর এবং নিচের ফাঁকা জায়গাতে কিছু লিখে দিতে হবে। এই টেক্সটে ক্লিক করবেন, আবার এই টেক্সট প্লাসে ক্লিক করবেন। যেমন আমি এখানে রেসপেক্ট লিখে প্রথম এবং শেষে দুটো স্টিকার দিয়ে দিলাম। এইভাবে আপনারাও লিখবেন। এরপর নিচে এই ফাঁকা অংশে কিছু লিখে দেবেন। যেমন আমি লিখছি। আপনি কি আগে এসব দেখেছেন? আমি জাস্ট দেখানোর জন্য বোঝাচ্ছি। আপনারা চাইলে এর থেকে ভালো করে এডিট করতে পারেন। লেখা হয়ে গেলে লেখাটি পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দেবেন। এবার আপনি টেক্সট অপশানে ক্লিক করে ভিডিওর মধ্যে নিজের চ্যানেলের নামটা ওয়াটারমার্ক হিসাবে বসিয়ে দেবেন। এরপর ভিডিওটিকে এইচডি কোয়ালিটিতে সেভ করে নেবেন। ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর এখনও কিন্তু কিছু কাজ বাকি আছে। যেমন এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা হয়নি। আপনি কিন্তু বাইরে থেকে কোনো মিউজিক অ্যাড করবেন না, শুধুমাত্র ইউটিউব সাজেস্ট করা মিউজিকগুলি ব্যবহার করবেন, তাহলে আপনার কপিরাইট ক্লেম কোনোদিনও আসবে না। অনেকে ধারণা করেন যে এই ধরনের ভিডিও আপলোড করলে মনিটাইজ পাবে না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কারণ আপনি ডাইরেক্ট ডাউনলোড করে আপলোড করছেন না, আপনি কিছু নিজের এডিটিংয়ের ক্রিয়েটিভিটি দিয়ে আপলোড করছেন। কপিরাইটের সমস্যা কোনোদিনও আসবে না। এবার আপনাকে ওই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে হবে। ইউটিউবের এ প্লাস আইকনে ক্লিক করে শর্ট সিলেক্ট করবেন। গ্যালারি থেকে ভিডিওটি সিলেক্ট করে নেবেন,
তারপর এই অপশনে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য উপরে অ্যাড সাউন্ডে ক্লিক করবেন। তারপর একটা সার্চ বক্স দেখতে পাবেন। ওই বক্সের মধ্যে আপনার পছন্দ মতো মিউজিক বেছে নিতে পারেন। যেমন আমি এই বক্সের মধ্যে রেসপেক্ট সাউন্ড সার্চ করছি। সার্চ করলে প্রচুর মিউজিক চলে আসবে। আপনার পছন্দ মতো মিউজিক অ্যাড করে নেবেন। তারপর নেক্সটে ক্লিক করে ভিডিওটির টাইটেল বসিয়ে দেবেন। রেসপেক্ট নিউ ভিডিও, তার সঙ্গে হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ইউটিউব শর্ট, হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও এসব ট্যাগ বসিয়ে দেবেন। তারপর আপলোডে ক্লিক করবেন। এইভাবে প্রতিদিন আপনি ভিডিও আপলোড করবেন। আর একটা কথা, ভিডিও আপলোড করার আগে থাম্বনেল সেট করবেন অবশ্যই। সেট করার জন্য এই পেন্সিলের আইকনে ক্লিক করে ভিডিওর একটি আকর্ষিত অংশ সেট করে দেবেন। তারপর আপলোড ভিডিওতে ক্লিক করবেন। এইভাবে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করবেন। আপনার চ্যানেল মনিটাইজ হবে এবং আপনি ইউটিউব থেকে অনেক টাকা উপার্জন করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।